তার পরপরই সেখানে এন্ট্রি নেয় দেবা, এসেই ওদেরকে মারতে শুরু করে দেয়। অনেকক্ষণ মারামারি করার পর ওদের অবস্থা খুব বাজে হয়ে পড়ে। তারপর এগিয়ে যায় একটি মেয়ের দিকে আর বলতে থাকে, রাতে যদি কোনো মেয়ে হোস্টেলে কোনো ছেলে ঢুকে যায় তাহলে আমি যেমনটা করছি তোমরাও ঠিক তেমনটাই করবে। মেয়েদের বলে দিচ্ছিল আর সেটার প্র্যাকটিক্যাল দেখাচ্ছিল দেবা। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সবাইকে ধরাশায়ী করে ফেলে। তখন ওদের মধ্যকার মেইন লোকটা বলে ওঠে, আমরা তো শুধুমাত্র প্রীতিকে উঠিয়ে নিতে এসেছিলাম। আর সাথে কি কি হয়েছে সবকিছুই বলে দেয় দেবাকে। তার পরপরই প্রীতিকে নিয়ে ওদের সাথে রওনা দেয় দেবা। উদ্দেশ্য পোর্ট। কিছুক্ষণের মধ্যেই চলে আসে ওরা পোর্টে। সেখানে নেমেই দেখা হয়ে যায় দয়ালের সাথে। ওর লোকদের এমন বাজে অবস্থা দেখে একদম থতবত খেয়ে যায় দয়াল। তখন দেবা বলে, আপনার লোকেরা যদি আগে বলতো এই কথা তাহলে আমি তো ওদেরকে মারতামই না আর নিজে থেকেই চলে আসতাম এখানে। আপনাদের প্রয়োজন কাজ এবং আমার প্রয়োজন টাকা, তাহলে কেন কাজটা করব না? আর ওরা মেয়েদের হোস্টেলে গিয়ে হই হুল্লোড় করছিল, সাথে মেয়েদের সাথে অনেক বাজে বাজে কথাও বলছিল। এজন্যই আমি ওদেরকে মেরেছি। আর আপনারা যদি লাশের ডিসপোজাল করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করার প্রয়োজন ছিল, কারণ রাজশেখরের সহকারী ছিলাম আমি। ওই মেশিন অপারেট করতে আমিই জানি।